শাক কাটাকাটি চলছে, শাক রান্না হবে। এরপর পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কেটে নিতে হবে খুব সুন্দর করে, যাতে সম্বারের পেস্টটা ভালো হয়। আমরা লাল শাকটা সেদ্ধ করে নিচ্ছি। লাল শাকটা সেদ্ধ করে নিয়ে তারপরে এটার ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপর আমার কাছে একটি লাউ হয়েছে পুকুর পাড়ে, সেই লাউটি তুলে নিয়ে এসেছি সকালে। সেই লাউ দিয়ে লাউয়ের ঘন্টি হবে, সেটা কুচি কুচি করে কাটতে হচ্ছে। কুচি কুচি করে কেটে তারপরে এটা লাউয়ের ঘন্টিতে দেওয়া হবে। এরপর পয়লা মাছ নদীর গতকাল কিনেছি, সেই পয়লা মাছে দিয়ে ভালো করে ভেজে সম্বার করে লাউয়ের ঘন্টির জন্য প্রস্তুত করা হবে। এর জন্য দুটি মরিচ তেলের মধ্যে দিয়ে ভেজে এরপর লাউ, হলুদ, জিরা, মরিচ, আদা এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে এখন আমরা একটু ভেজে নিচ্ছি ভালো করে, কারণ ভালো করে ভেজে নিলে মাছটি ভেঙে যাবে না এবং এই না ভাঙলে মাছটি ভালো থাকবে তরকারিতে। এখন আমরা তরকারি সম্বারের জন্য প্রথমে তেল দিলাম। তেল দেওয়ার পরে আমরা এখন মাছটা কীভাবে ভেজেছি সেটা শুরু থেকে দেখিয়ে নিই, কারণ মাছটি প্রথমে তেলটা গরম হলে তারপরে একটু লবণ দিয়ে যাতে মাছ না ভাঙিয়ে তারপরে দেওয়ার পরে সুন্দর করে মাছটি ভেজে নিতে হবে। মাছটি ভালো করে গরম দিয়ে কষ্ট করে যাতে না ভাঙে, কারণ মাছটি যদি ভেঙে যায় তাহলে লাউয়ের ঘন্টটা ভালো হবে না। এখন আমরা লাউয়ের ঘন্টার জন্য তেজপাতা দিয়ে আমরা একটু বেড়ে নিচ্ছি। এরপর আমরা দেবো একটু জিরা, তারপর দেবো আমরা একটু রাঁধুনি, এরপর আমরা দেবো আদা পেস্ট প্রস্তুত করবো। এরপর আমরা লাউ দিলে আমরা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এরপর আমরা একটু ভালো করে মশলার সাথে লাউয়ের একটা ভালো সম্মিলনটা পেস্টের মতো তৈরি হবে। একটু লবণ দিয়ে নিলাম, লবণ দেওয়ার পরে ঢেকে দিব। গরম বা হয়ে যাবে তখন এরকম দিয়ে দিব। রান্না প্রায় শেষ পর্যায়ে মাছগুলা দিয়ে দিতেছি। এরপর মাছগুলা সবগুলো দিয়ে দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে আমরা একটু দিয়ে গরম মশলা পেস্ট দেবো। আর আমরা লাল শাকটা প্রস্তুত করে ফেলেছি। আমাদের লাল শাকও প্রস্তুত, প্রিয় বন্ধুরা।